হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বাড়িতে আমরা তো বেশিরভাগই চিকেন কষা, চিকেন ভুনা, চিকেন আলুর তরকারি এটাই খাওয়া হয়। তো ভাবলাম আজকে চিকেন চাপ রান্না করা যাক। এটা তার জন্য বেশি কিছুই লাগবে না। আমি এখানে দেখুন 500 চিকেন নিয়েছি। বাড়িতে যে রান্নার জন্য যেসব মশলা ইউজ করি সেই মশলা দিয়ে আমি এটা চিকেন চাপটা কিন্তু আজকে আমি বানাবো। আর এখানে দেখুন দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে মানে বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। অল্প পেঁপে বাটা। যখন এগুলো বাটবেন মিক্সারে তখন জল দেবেন না, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। 2 চামচ আদা রসুনের পেস্ট, দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে নিয়েছি, আর গোটা মশলা এলাইচি 5টা এলাচ, একটা বড় এলাচ, 6টা মতো লং, আর হচ্ছে গোলমরিচ 12 থেকে 15টা মতো, অল্প জাবেত্রী আর দুটো দালচিনির টুকরো। গোলমরিচটা দেখুন হামালে দিয়ে দেব, এইভাবে ভেঙে নেব। দিয়ে দেব গোটা মশলাগুলো। দেখুন গোলমরিচটা ঠিক এই ধরনের ভেঙে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। এটা এইভাবে করে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। একটা পাতিলেবু নিয়েছি, দেখুন এইভাবে করে রসটা নিংড়েতে দিয়ে দেব। দানাগুলো দেবেন না। হাফ চামচে গরম মশলা, এখানে গুঁড়ো মশলা নিয়েছি, যেমন লবণ 1 চামচি, হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা একটু কমই নিতে হবে। এটা দিয়ে দেবো। এবার ভালো করে একে হাতে করে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা মাখিয়ে রাখার 1 ঘন্টা পরও রান্না করতে পারেন, কিংবা যাদের সকালে তারা থাকে, খুব যেন ব্যস্ত থাকেন যারা, তো তারা এটা রাত্রিরে এইভাবে করে রেখে ফ্রিজে রেখে দেবেন। সকালেও রান্না করলে কিন্তু খুবই ভালো হয় খেতে। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি, এটা এবার ফ্রিজে রেখে দেবো। এটা বাইরে রাখলে কি হয়, যেহেতু লবণ দেওয়া আছে অনেক জল ছেড়ে দেবে, রান্না করার সময় অনেক জল বেরিয়ে যাবে। এই রান্নাটা আমি কড়াইতে করব। দেখুন 5 চামচ সরষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো। এটা 1 ঘন্টা হয়ে গেছে রেখে দিয়ে এবার এটা তেলে ঢেলে দেবো। এই রান্নায়